আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই আংশিক ভগ্নাংশে যে প্রকৃত ভগ্ন অংশের যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব। তাহলে এখানে কি বলতেছে যে যদি কিউ অফ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, তখন কিউ অফ এক্স এর যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুব ধরতে হবে। তাহলে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তাহলে উদাহরণে কি বলতেছে যে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 1 আর দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1, একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের যে হর দেওয়া আছে, তাই হর আমার কি দেওয়া আছে যে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান আবার লেখা যায় যে এক্স মাইনাস 1 আবার হচ্ছে এক্স প্লাস 1। আবার দেখো এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 দুইটা আছে, তার মানে তাকে লিখতে পারি যে এক্স মাইনাস 1 তার উপর অল স্কোয়ার। অর্থাৎ দেখো একই সংখ্যা পুনরাবৃত্তি করছে। ঠিক সেটাই বলতেছে যে উৎপাদক সময়ে যদি কি ঘটে আমার হচ্ছে পুনরাবৃত্তি হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই পুনরাবৃত্তির জন্য একটি করে এই যে প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একটা করে কি থাকবে আমার ধ্রুব ধরতে হবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে যেহেতু আমার এই যে উৎপাদক x মাইনাস 1 দুইবার আছে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটছে, তাহলে আমরা কি এটাকে লিখতে পারি যে x প্লাস 2 বাই হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 কে লেখা যায় যে x প্লাস 2 বাই আমরা এর পরিবর্তে কি লিখতে পারি যে x মাইনাস 1 স্কোয়ার, তারপরে x প্লাস 1। তাহলে আমরা কি ধরবো, এই যে আমাদের যে এখানে এই যে x মাইনাস অল স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারটা যদি আমরা চিন্তা না করি, তার মানে স্কোয়ারটা ছাড়া চিন্তা করলে কি হবে আমার a বাই কি হবে a বাই x মাইনাস 1। আর এই স্কোয়ারটা জন্য আবার দ্বিতীয়বার আবার নিতে হবে আবার b বাই x মাইনাস 1 তার উপর কি অল স্কোয়ার, আর বাকি যেটা থাকে x প্লাস 1 তার জন্য c বাই কি নেব x প্লাস 1। তাহলে তারপর কি করতে হবে, হর দ্বারা উভয় পক্ষকে কি করতে হবে গুণ করতে হবে। গুণ করলে মূলত হচ্ছে এই যে a সমান সমান কি আসবে, অর্থাৎ এখান থেকে যদি তোমরা হচ্ছে x এর মান মাইনাস 1 1 0 বসাও, তাহলে তোমার a b c এর মানগুলো কি আসবে যে a এর মান আসবে মাইনাস 1/4, b এর মান আসবে 3/2, c এর মান আসবে 1/4। তারপরে ওই মানগুলো যদি এখানে আমরা বসাই দিই তার মানে কি এটা চলে আসবে। তো চলো আমরা এটাকে একটু দেখে নেই যে আসলে কিভাবে আমাদের এই মানগুলো চলে আসতেছে। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক এবার উদাহরণ 2 এ কি বলতেছে যে পরবর্তী উদাহরণ আমার কি ছিল যে x প্লাস 2 বাই x মাইনাস 1 আর ছিল হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে x প্লাস 2 এখানে x মাইনাস 1 আর এই যে স্কোয়ার মাইনাস 1 কে লেখা যায় যে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এটাকে লিখতে পারি যে x প্লাস 2 বা x মাইনাস 1 তার উপর অল স্কোয়ার ইন্টু x প্লাস 1। তাহলে এটার আমরা যেহেতু আমরা দেখো যে x মাইনাস 1 এ পুনরাবৃত্তি করছে, তাহলে এর ক্ষেত্রে আমার আংশিক ভগ্নাংশের নিয়মটা কেমন ছিল যে ধরি যে x প্লাস 2 বাই x মাইনাস 1 অল স্কোয়ার ইন্টু x প্লাস 1। তাহলে এখানে কি দিতে হবে, অভেদক চিহ্ন দিতে হবে, এই যে স্কোয়ারটা ছাড়া চিন্তা করতে হবে, তার মানে a বাই কি হবে আমার x মাইনাস 1, x মাইনাস কি হবে 1 হবে। এবার তারপরে যদি আমি এই স্কোয়ারটাকে চিন্তা করি, তার মানে আবার হচ্ছে b বাই কি হবে x মাইনাস 1 তার উপর স্কোয়ার প্লাস কি হবে c বাই x প্লাস 1। এটাকে হচ্ছে দিলাম সমীকরণ 1 নম্বর। এবার সমীকরণ 1 নম্বরের উভয় পক্ষকে আমরা কি দ্বারা এই যে এখানে যে হর আছে হর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব যে সমীকরণ 1 নং এর উভয় পক্ষ
পক্ষকে কি দ্বারা, যে হর মানে কোনটা, যে x মাইনাস 1 তারপর স্কয়ার টু সি x প্লাস 1 দ্বারা কি করে পাই, গুণ করে পাই। তার মানে আমরা এইটা যারা যদি এর সাথে গুণ করে দেই, তার মানে আমাদের এই বাম পক্ষে কি থাকবে, x প্লাস 2 থাকবে। আবার এইটার সাথে যদি আমি কি করি, এই যে a বাই x মাইনাস 1 এর সাথে যদি এটা গুণ করি, তার মানে এখানে কি থাকবে, a ইনটু x মাইনাস 1 ইনটু হচ্ছে x প্লাস 1। ঠিক একইভাবে এই যে b বাই x মাইনাস 1 হোল স্কয়ারের সাথে যদি আমরা এই জিনিসটাকে গুণ করে দেই, এখানে কি থাকবে, b ইনটু x প্লাস কি থাকবে, 1 থাকবে। ঠিক একইভাবে যদি আমরা c এর সাথে গুণ করে দেই, তাহলে কি থাকবে, যে প্লাস c ইনটু x মাইনাস 1 তারপর কি হোল স্কয়ার। এটা হচ্ছে সমীকরণ কয় নম্বর, 2 নম্বর। এই সমীকরণ 2 নম্বরে মূলত x এর বিভিন্ন মানের জন্য আমরা a b এবং c এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করি, যে 2 নং সমীকরণ 2 নং এ x সমান সমান কত বসাবো, এবার x সমান সমান যদি -1 বসিয়ে পাই, যদি আমরা কত বসাই, -1, তার মানে কি হবে, যে -1 প্লাস কত 2, অর্থাৎ এই যে এর পরিবর্তে কত, -1, আবার সমান সমান এখানে হচ্ছে a, আবার x এর পরিবর্তে -1 এখানে হচ্ছে -1 প্লাস 1, এই যে প্লাস b, আবার হচ্ছে এখানে x এর পরিবর্তে কত, -1 প্লাস 1, আবার হচ্ছে প্লাস c সমান সমান লেখা যাবে যে -1 তারপর অল স্কয়ার। তাহলে আমার এখানে কি হবে, তাহলে এখানে যদি আমরা হিসাব করি, আমাদের আসবে কি, যে এখানে আসবে হচ্ছে 1 সমান সমান এইটা করলে কি আসবে, যে a ইনটু হচ্ছে কত, -2 গুণন এই যে এটা কাটা গেলে কি আসবে 0 প্লাস b, আবারও এটা কাটা গেলে কি আসবে 0, তাহলে এখানে আসবে হচ্ছে আমার c ইনটু হচ্ছে -2 তারপর অল স্কয়ার। তাহলে এখান থেকে হিসাব করলে আমার 1 সমান সমান, তার মানে এটা হচ্ছে সবটাই 0, আবার b সবটাই 0, আর c আসবে হচ্ছে 4c। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে c এর মান কত আসবে, তাহলে c সমান সমান হবে, অর্থাৎ 4c সমান সমান কত, 1, তার মানে c সমান সমান আসবে হচ্ছে 1 বাই কত, 4। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার একইভাবে 2 নং সমীকরণে x সমান সমান কত বসাবো, 1 বসাবো। যদি আমরা কি করি, যে 2 নং সমীকরণ এই 2 নং এ x সমান সমান 1 বসিয়ে পাই, ঠিক একইভাবে যদি আমরা 1 বসাই, তাহলে আমাদের কি আসবে, আমাদের কি ছিল সমীকরণটা, যে x প্লাস 2, অর্থাৎ এবার হচ্ছে 1 প্লাস 2 সমান সমান কি ছিল, যে a ইনটু x এর পরিবর্তে কত বসাবো, 1, তার মানে কি 1 মাইনাস 1 ইনটু আবার হচ্ছে 1 প্লাস 1 প্লাস p, আবার হচ্ছে 1 প্লাস 1 প্লাস হচ্ছে c ইনটু হচ্ছে 1 মাইনাস 1 তারপর স্কয়ার। অর্থাৎ কি করলাম, এই যে x সমান সমান 1, এই যে 2 নম্বর সমীকরণ, অর্থাৎ এই যে এটাতে বসাইতে হবে, 2 নম্বর সমীকরণ তোমার এই যে এইটাতে বসাইতে হবে। এই সমীকরণে যে তুমি যদি x সমান সমান 1 বসাও, তাহলে আমরা কোনটা পাবো, এই যে নিচের এই জিনিসটা পাবো। তাহলে এইবার এখান থেকে আমরা কি করব, এই মানগুলো যদি হিসাব করি, তাহলে কি আসবে, আমার এখানে 3, এখানে এটা কাটা গেলে তার মানে কি এটা 0, তার মানে a গুণন 0 প্লাস b আসবে হচ্ছে 2b প্লাস এখানে এটা কাটা গেলে 0, তার মানে কি c গুণন কত 0, তার মানে এখান থেকে আসবে
যে 2b সমান সমান কত আমার 3, তাহলে b সমান সমান কত আসবে, তাহলে b সমান সমান আসবে হচ্ছে 3 বাই কত 2। এবার ঠিক একইভাবে 2 নং সমীকরণ যদি x সমান সমান 0 বসিয়ে পাই, তাহলে 2 নং এ x সমান সমান 0 বসিয়ে পাই, অর্থাৎ 2 নম্বর সমীকরণে যদি আমরা x এর পরিবর্তে কি বসাই 0 বসাই, তাহলে আমরা কি পাবো, তাহলে এই যে পাবো আমরা হচ্ছে 0 প্লাস 2 সমান সমান আবার a 0 মাইনাস 1, আবার তারপরে হচ্ছে 0 প্লাস 1 প্লাস b, আবার 0 প্লাস 1 তারপরে c ইন্টু 0 মাইনাস 1 তারপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে কি আসবে 2, এটা আসবে হচ্ছে মাইনাস a প্লাস b, তারপরে কত আসবে আমাদের হচ্ছে আসবে প্লাস c। তাহলে এখান থেকে যদি আমরা মানগুলো যদি একটু বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, তাহলে সর্বপ্রথম আমরা কার মান পাইছি, আমরা এখানে পাইছিলাম হচ্ছে c এর মান 1/4, আর এখানে পাইলাম যে b এর মান হচ্ছে 3/2, অর্থাৎ এই মানগুলো এখানে কি করব বসাই দেব। তাহলে 2, তাহলে মাইনাস a প্লাস আমার b এর মান কত ছিল, b ছিল হচ্ছে 3/2 প্লাস c ছিল হচ্ছে 1/4। তাহলে আমরা এখানে a সমান সমান কি লিখতে পারবো, a সমান সমান লিখতে পারবো যে 3/2 প্লাস 1/4 মাইনাস কত 2, অর্থাৎ এই যে মাইনাস এটা এই পাশে আসলে আমার প্লাস হয়ে যাবে, আর প্লাস 2 টা এই পাশে গেলে মাইনাস 1 হবে। তাহলে এখান থেকে যদি লসাগু কি হয় 4 হয়, তার মানে আমার কত আসবে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, 2 দ্বারা 3 গুণ করলে 3 দুগুণে 6 প্লাস 1 মাইনাস কত 4 দুগুণে কত হবে 8 হবে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তার মানে 7 থেকে 8 বাদ গেলে কত হবে মাইনাস 1 বাই কত হবে আমার 4 হবে। অর্থাৎ এইবার যদি আমরা a b এবং c এর মান সমীকরণ 1 নম্বরে বসাই দিই, তারপর এবার কি করব যে a b ও c এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ আমার 1 নম্বরটা কি ছিল, যে সমীকরণ 1 নম্বর ছিল আমাদের হচ্ছে x প্লাস 2 বাই x মাইনাস 1 তারপর স্কোয়ার ইন্টু x প্লাস কি ছিল 1 ছিল। তাহলে সমান আমাদের অভেদক কি ছিল যে a বাই, অর্থাৎ a বাই কি ছিল x মাইনাস 1, তার মানে এর মান আমরা কত পাইছি, তাহলে এর মানটা এখানে আমাকে বসাই দিতে হবে। তাহলে a পাইছিলাম কত মাইনাস 1/4, নিচে কত ছিল x মাইনাস 1 প্লাস b কত ছিল আমার এই যে 3/2, নিচে কি ছিল x মাইনাস 1 তারপর স্কয়ার প্লাস c এর মান কত ছিল, c এর মান ছিল মূলত 1 বাই কত ছিল 4 আর x প্লাস কত 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লেখা যায় যে এই যে মাইনাস 1/4 ইন্টু x মাইনাস 1 প্লাস 3/2 ইন্টু x মাইনাস 1 তারপর হোল স্কয়ার প্লাস 1/4 ইন্টু x প্লাস 1, অর্থাৎ এটাই হবে আমার হচ্ছে কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। দেখো আমাদের এই যে এটার সাথে হুবহু দেখো একদম মিলে গেছে। তাহলে এটাই হবে আমাদের হচ্ছে কি আংশিক ভগ্নাংশ। এইবার তারপরে দেখো এই যে 3 নম্বর নিয়মে আমাদেরকে কি বলতেছে যে যদি q অফ x এর এক ঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয় তখন q অফ x এর এক ঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। অর্থাৎ দেখো এই যে এখানে আমাদের হচ্ছে এক ঘাত বিশিষ্ট আছে আবার দ্বিঘাত বিশিষ্ট আছে। তাহলে এক ঘাত বিশিষ্টের জন্য আমার লবে একটা ধ্রুবক ধরবো, আর দ্বিঘাতের জন্য আমাকে কি করতে হবে এই যে এক ঘাত বিশিষ্ট একটা বহুপদী রাশি ধরতে হবে। চলো এটা কিভাবে একটু দেখা যায়। তাহলে দেখো এখানে কি করছে
তাহলে আমাদের এখানে এই যে x প্লাস 2 বাই কি দেওয়া আছে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এই যে দেখো এক ঘাতের জন্য আমার হচ্ছে a বাই x মাইনাস 1, আর যেহেতু এখানে যে দ্বিঘাত আছে এই কারণে কি করতে হবে আমার এক ঘাত বিশিষ্ট একটা বহুপদী ধরতে হবে, সেটা হচ্ছে কত bx প্লাস c বাই হচ্ছে x স্কোয়ার প্লাস কত আমার হচ্ছে 2। তাহলে উভয় পক্ষকে যদি এই যে হর দ্বারা কি করে দেই গুণ করে দেই, তার মানে আমরা এটা পাবো। তাহলে এবার বলতেছে যে বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটিয়ে a b c এর মান বের করলে আমরা দেখতে পাবো যে a সমান সমান 1, b সমান সমান -1 এবং c সমান সমান 0, এবং তুমি যদি এই মানগুলো যদি বসিয়ে দাও তার মানে কি আমরা এটা পাবো। তো চলো আমরা এর একটু সমাধানটা একটু দেখে নেই যে কিভাবে আমার a এর মান 1, b এর মান -1 এবং c এর মান 0 হয়। তাহলে আমাদের এখানে উদাহরণটাতে কি বলা আছে যে উদাহরণ কি দেওয়া আছে যে x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এবার পরের উদাহরণ, উদাহরণে কি দেওয়া ছিল যে x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এটা দেওয়া ছিল। তাহলে কি করি যে ধরি কি যে x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে কি এই যে a বাই x মাইনাস 1 প্লাস এখানে যে দ্বিঘাত থাকার কারণে আমাকে কি করতে হবে একঘাত বিশিষ্ট একটা বহুপদী নিতে হবে, অর্থাৎ যে bx প্লাস c বাই হচ্ছে কত x স্কয়ার প্লাস কত 2। আমরা এটাকে সমীকরণ কত দেওয়া যাবে 1 নম্বর। এবার সমীকরণ 1 নম্বর উভয় পক্ষকে এই হর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। যে সমীকরণ 1 নং এ উভয় পক্ষকে x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই। তার মানে আমরা যদি এর সাথে যদি কি করি এটা গুণ করে দেই, তার মানে কি এটা কাটা এটা কাটা, তার মানে কি থাকবে আমার বাম পক্ষে x প্লাস 2 থাকবে। কি থাকবে x প্লাস 2। তারপরে ডান পক্ষে যদি আমরা এর সাথে যদি গুণ করে দেই তার মানে কি থাকবে a ইনটু এক্স স্কয়ার প্লাস কি থাকবে 2 থাকবে, প্লাস এখানে bx প্লাস c এর সাথে গুণ করে দিলে এখানে জাস্ট করলে কি থাকবে x মাইনাস 1 থাকবে। তার মানে এটাকে দেওয়া হলো সমীকরণ কত নম্বর 2 নম্বর। এবার আমরা কি করব যে এই সমীকরণ 2 নম্বরে x এর বিভিন্ন মানের জন্য আমরা a b এবং c এর মান কি করব নির্ণয় করব। তাহলে আমরা কি বলতে পারি যে সমীকরণ 2 নম্বরে এবার x সমান সমান কত বসাবো, x সমান সমান যদি আমরা 1 বসাই তাহলে সমীকরণ 2 নং এ x সমান সমান 1 বসিয়ে পাই। তাহলে দেখো এখানে x এর পরিবর্তে 1 প্লাস 2, তাহলে a ইনটু 1 এর উপর স্কয়ার প্লাস 2 প্লাস b x এর মান কত 1 প্লাস c এখানে আছে 1 মাইনাস 1। তার মানে আমার কি আসবে এখানে আছে 3, এখানে আসবে হচ্ছে 3a প্লাস b প্লাস c গুণন কি আসবে 0। তার মানে এখান থেকে আমাদের কি আসলো যে এই যে 3a সমান সমান কি আসবে 3, তার মানে a সমান সমান কত আসবে 3/3, তার মানে কত আসবে 1 আসবে। তার মানে এর মান কত পাইলাম 1 পাইলাম। ঠিক একই ভাবে আমরা 2 নম্বর সমীকরণে যদি এবার এই x সমান সমান কত বসাবো, x সমান সমান যদি 1 বসাই, 1 তো বসিয়ে আমরা কত পাইলাম এর মান পাইলাম। এবার যদি 0 বসাই, এবার কি বসাবো আমরা 0 বসাবো, তার মানে কি 2 নম্বর সমীকরণে x সমান সমান কি বসাবো 0। তাহলে
সমীকরণ 2 নং এ x সমান সমান 0 বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল, যে x প্লাস 2 অর্থাৎ এখানে 0 প্লাস 2 সমান সমান এখানে কি ছিল a ইনটু x স্কয়ার অর্থাৎ 0 প্লাস কত আমার হচ্ছে 2 প্লাস এই যে b 0 প্লাস c আবার হচ্ছে 0 মাইনাস কত 1। তাহলে এটা হিসাব করলে 2 এখানে হচ্ছে 2a প্লাস c ইনটু হচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে 2a মাইনাস কত c আবার হচ্ছে এর মান আমরা কত পাইছি 1 পাইছি। তাহলে একইভাবে আবার 2 সমান সমান 2 এর মান কত 1 মাইনাস কত c। তাহলে এবার হচ্ছে c সমান সমান লেখা যাবে যে 2 মাইনাস কত 2 অর্থাৎ কাটাকাটি গেলে তবে কত থাকবে c এর মান কত পাবো আমরা 0 পাবো। এবং 2 নম্বর সমীকরণ যদি আরেকটা মান যদি বসাই, যে এবার কত বসাবো, যে সমীকরণ 2 নং এ 2 বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ কি ছিল, যে x প্লাস 2 অর্থাৎ 2 প্লাস 2 আবার হচ্ছে a 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কত 2 প্লাস b গুণন 2 প্লাস c আর এখানে কি ছিল 2 মাইনাস কত 1। তাহলে এখানে আমাদের কি আসবে, যে 4 সমান সমান a এটা হিসাব করলে কত আসবে, তার মানে কি 4 প্লাস 2 তাহলে 2b প্লাস কত c আর এখানে কি আসবে আমার হচ্ছে 1 আসবে। তাহলে এটা হিসাব করলে কি হবে, therefore 6a প্লাস 2b প্লাস c। তাহলে এর মান আমার কি ছিল 1 প্লাস এই যে 2b c এর মান কি ছিল 0 ছিল। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করতাম তার মানে আমাদের কি আসতো, যে 2b সমান সমান 4 মাইনাস কত 6। তাহলে 2b সমান সমান কত মাইনাস 2, তাহলে b সমান সমান আসবে মাইনাস 2/2 অর্থাৎ কত আসবে মাইনাস 1। তাহলে এইবার এই মানগুলো যদি সমীকরণ 1 নং এ বসাই দেই সেটাই হবে আমার হচ্ছে কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে এবার কি করব, a b ও c এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমার সমীকরণ 1 নম্বরটা কি ছিল, তার মানে আমরা এই সমীকরণ এই 1 নম্বরে বসাই দেব। কোথায়, এই সমীকরণ অর্থাৎ এই যে a b c অর্থাৎ এই সমীকরণে কি করব, এবার আমরা মানগুলোকে একটু বসাই দেব। তো চলো মানগুলোকে একটু আমরা বসাই দিই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে x প্লাস 2 বাই তাহলে এর মান ছিল 1 বাই x মাইনাস 1 প্লাস বির মান ছিল আমাদের হচ্ছে মাইনাস 1, তার মানে অর্থাৎ b ইনটু অর্থাৎ মাইনাস 1 ইনটু x প্লাস c এর মান ছিল 0 বাই কত ছিল x স্কয়ার প্লাস হচ্ছে কত 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 1 বাই x মাইনাস 1 প্লাস এই মাইনাস x বাই x স্কয়ার প্লাস কত 2। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, যে 1 বাই x মাইনাস 1 এই যে প্লাস মাইনাস মাইনাস x বাই x স্কয়ার প্লাস 2 অর্থাৎ এটাই হবে নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।